আদ্যকার আমরা যে উপলক্ষে এখানে সমবেত হয়েছি, এই শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে আমরা এখানে সমবেত হলাম। তো ধ্যান দিন, শ্রাদ্ধ শব্দের অর্থ কি না আমাদের গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, শ্রদ্ধার সাথে যাহা কিছু দান করা হয় তার নামই হলো শ্রাদ্ধ। হ্যাঁ, শ্রদ্ধার সাথে যা কিছু দান করা হয় তার নামই হলো শ্রাদ্ধ। কিন্তু দুঃখ কি জানেন, এটা হলো একটা দান, হ্যাঁ, দানের অনুষ্ঠান। শ্রাদ্ধ কোনো খাওয়ার অনুষ্ঠান নয়। আমরা সবাই যে উপলক্ষে এখানে সমবেত হয়েছি, ভগবানের ধামগত প্রয়াত চিত্তরঞ্জন পাড়ে তার আত্মার শান্তি কামনার্থে আদ্যকার এই ভাগবতীয় আলোচনা, স্মরণসভা এবং ভক্তদের সেবার আয়োজন করা হয়েছে। তো আমরা ভগবানের এই কথামৃতের প্রতি পরতে পরতে সে যেন গোবিন্দের চরণ কমলে পৌঁছাতে পারে, আমরা সকলেই এই প্রার্থনা আদ্যকার এখানে এই নববৃন্দাবনে অনবরত সবাই আমরা গোবিন্দের চরণে করব। তো সেই বিনীত প্রার্থনা রেখে আমরা চলুন আদ্যকার ভাগবতীয় আলোচনায় প্রবেশ করি। জয় নিতাই গৌর হরি বল। বন্দে হহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবায়ম চ শ্রীরূপ সাগরজতম সহগণ রঘুনান্বিতম ত্বাং স্বাজীবম সাদয়িতাম সবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতায়ং চ শান্তাম সুধীরাম নবনীতকায়ং দীঘল সুন্দরম মনোহাররূপম করুণানিস্মৃতং বিগ্রহমধুরাম নৌমি গুরুশ্রী কিঙ্করীদেবম শ্রীনিতাই গৌর করুণারমূর্তিম গুরুকৃপাপূর্ণ কলেবরম শ্রীগুরুম মুরারিদাসম বন্দে পাদপদ্ম স্বারমি নাম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ একদিন নৈমিষারণ্য বনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবের যতেক যন্ত্রণা ভাগবত কথামৃত পরম মধুর যেই জন করে শ্রবণ সে বড় চাতুর ভাগবত কথামৃত যার কর্ণে যায় পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয় ভাগবত কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম না দদ্দামিসম শ্রাদ্ধে না চদ্দার্বিতম তত্ত্ববিতম মুমুস্বন্নাঃ সাত পরাপিতীর্থশ্চ না পশু হিংসয়া। এটি শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 5 নম্বর পঞ্চম শ্লোক। তো এই শ্লোকে ভগবান কি বললেন, আদ্যকার আমরা যে উপলক্ষে এখানে সমবেত হয়েছি, এই শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে আমরা এখানে সমবেত হলাম। তো ধ্যান দিন, শ্রাদ্ধ শব্দের অর্থ কি না আমাদের গ্রন্থ সিদ্ধান্ত দিলেন শ্রদ্ধার সাথে যাহা কিছু দান করা হয় তার নামই হলো শ্রাদ্ধ। হ্যাঁ, শ্রদ্ধার সাথে যা কিছু দান করা হয় তার নামই হলো শ্রাদ্ধ। কিন্তু দুঃখ কি জানেন, এটা হলো একটা দান, হ্যাঁ, দানের অনুষ্ঠান। শ্রাদ্ধ কোনো খাওয়ার অনুষ্ঠান নয়। হ্যাঁ, শ্রদ্ধার সাথে দান কাকে দান করছে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। এই যে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান, তার সন্তানগণ দান করছেন।
হ্যাঁ, তো তার সন্তানগণ কি দান করলেন দেখবেন, ছত্র দান করছেন, পাদুকা দান করছেন, হ্যাঁ, বস্ত্র দান করছেন। এই যে দানগুলো করছে, এগুলো কাকে করছে? তার বাবাকে করছে, যিনি চলে গেছেন তাকে করছে? না, এগুলো ভগবানকে দান করছেন। কেন করছেন? না, আজ তিনি এই যে আমাদের শাস্ত্র অনুসারে 11 দিন পর্যন্ত দেহ ত্যাগের পরে তিনি 11 দিন পর্যন্ত এই ধরালোকে থাকেন। 11 দিনের দিন তিনি রওনা দিয়ে যান। তো যাওয়ার সময় পুত্র সন্তানগণ হিতকাঙ্ক্ষীগণ গোবিন্দের কাছে দান করছেন, পাদুকা দান করছেন। আর দান করার সময় ভগবানকে বলছেন, প্রভু যিনি যাচ্ছেন এই পাদুকা দানের গুণে ওই রাস্তায় যদি কোনো কাটা কাকড়, হ্যাঁ, কাজ যেগুলো থাকে, তোমায় এই পাদুকা দান করলাম যেন আমার পিতৃদেব ওই রাস্তায় অনায়াসে তরে যেতে পারে, তার পায়ে যেন কোনো আঘাত না লাগে। তার জন্যে ওই পাদুকাটা দান করা হচ্ছে। ছত্র ভগবানকে দান করছে, ওটা ভগবানকে দান করে প্রার্থনা করা হচ্ছে, হে প্রভু এই ছত্র দান করলাম, আমার পিতৃদেব যে পথে রওনা দিয়েছেন তোমার ধামের পথে, ওখানে যদি প্রখর রোদ হয়, হে প্রভু তুমি কৃপা করো আমার পিতৃদেবের যেন কোনো কষ্ট না হয়। এমনি এক এক করে 16 প্রকারের দান করা হয়। এই যে শ্রদ্ধার সহিত যে দান, এর নামই হলো শ্রাদ্ধ। ভাগবতের এই শ্লোক, এখানে নারদ ঋষি যুধিষ্ঠির মহাশয়কে বললেন, হ্যাঁ, ন দদ্দামি সম শ্রাদ্ধে। যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে নৃপ, হে রাজা, শ্রাদ্ধে কোনো রকমের মৎস্য মাংস আদি প্রদান করিবে না, এবং ধর্মতত্ত্ব ব্যক্তিরা তাহা ভোজনও করিবে না। কারণ নিবার আদি দ্বারা যেই রূপ প্রীত হয়, পশু হিংসার দ্বারা তদ্রূপ হয় না। হ্যাঁ, তো আজ অত্যন্ত আমার প্রীত আনন্দ যে এখানে যার উদ্দেশ্যে এই শ্রাদ্ধ কার্যের আয়োজন করা হচ্ছে, ভগবানের প্রসাদের ব্যবস্থা রয়েছে, এ অতি উত্তম। হ্যাঁ, আমাদের সমাজে এখন 100 জায়গায় শ্রাদ্ধ কার্য হলে 90 জায়গায়, 90 বলতেও ভুল, 95 জায়গায় এই মৎস্যের আয়োজন করা হয়, যার থেকে মহা পাপ আর কিছু হয় না। হ্যাঁ, এগুলো মহা মহা অপরাধ। এই কথা দেখুন, যাদের গৃহে ভাগবত আছে, হ্যাঁ, সবাই গিয়ে ভাগবতখানা খুলবেন মা, খুলে দেখবেন ভাগবতমের 7ম স্কন্ধের 15 অধ্যায়ের 1ম শ্লোক থেকেই কিভাবে শ্রাদ্ধ কার্যের বিধান নারদ ঋষি যুধিষ্ঠির মহারাজকে বললেন। তো শ্রাদ্ধে কোনো সময় কোনো প্রাণীকে হত্যা করতে নেই, এ মহা মহা অপরাধ। আজ যার উদ্দেশ্যে এই ক্রিয়াকার্য হচ্ছে, তিনি অত্যন্তই ভাগ্যবান, কৃপালু। হ্যাঁ, বাহ, তো তিনি অত্যন্ত কৃপালু। আমি তো এনার সম্বন্ধে জানতাম না, বাবা বললেন যে ইনি ব্রহ্মচার্য পালন করতেন, তার কোনো সন্তানাদিও নেই। তো ইনি অত্যন্ত ভাগ্যবান, কৃপালু যে আজ তার এই প্রয়াণে ভক্ত সেবার গোবিন্দের প্রসাদের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এটাই করা উচিত সবার জন্যে। আমাদের সমাজে কারো মৃত্যু এই শ্রাদ্ধে আসলে পরে, হ্যাঁ, কি করা হয় না, এই মৎস্য আদি প্রদান করা হয়। ধ্যান দিবেন, বলা হয় কি, যিনি নিরামিষ খেয়েছেন তার বেলায় একটু ছাড় হয়, বলে নিরামিষ খেয়েছে এর শ্রাদ্ধে নিরামিষ খাওয়ানো যেতে পারে। যে মাছ খেত তার বেলায় আর ছাড় নেই, বলে এ তো মাছ খেত, এর শ্রাদ্ধে কেন নিরামিষ খাওয়াবেন? হ্যাঁ,
তো মাছ মৎস্য কি আমাদের অবতার। আমাদের কয়জন অবতার রয়েছেন? প্রধান অবতার রয়েছেন 10 জন, আর ভাগবতে রয়েছেন 24 জন অংশাবতার সহ। তো এই 10 অবতারের প্রথম অবতারের নাম কি? জোরে বলবেন, সত্য কি মিথ্যা জোরে বলবেন। প্রথম অবতারের নাম কি? মৎস্য অবতার। ভগবানেরই রূপ হলেন এই মৎস্য অবতার। এই পৃথিবীতে আগে কোনো মৎস্য ছিল না, হ্যাঁ, কোনো মাছ পৃথিবীতে ছিল না। পৃথিবীর প্রথম মাছের নাম কি জানেন? পৃথিবীতে প্রথম যে মাছটি সৃষ্টি হলো সেই মাছের নাম কি? ভগবানের চরণে 19টি চিহ্ন আছে, হ্যাঁ 19টি চিহ্ন আছে। তার ভিতরে একটা চিহ্নের নাম হলো প্রষ্ঠিকা। প্রষ্ঠিকা মানে পুঁটি মাছ। এই জগতের প্রথম মাছ হলো গিয়ে পুঁটি মাছ। ভগবান মীন রূপে আসলেন সেই সত্যব্রত মনুর কাছে, ছোট্ট মাছ হয়ে আসলেন, হ্যাঁ। সেখান থেকে ধীরে ধীরে বড় হতে বড় পাত্র, পুকুর, এ তো জানেন। তো তাই ভগবানের চরণে 19টি চিহ্নের ভিতরে একটা হলো প্রষ্ঠিকা মানে পুঁটি মাছ। ভগবান প্রথম যেই রূপ ধারণ করলেন মীন মাছ রূপ ধারণ করলেন, এবং জগতের দ্বিতীয় ভগবানের মাছের দ্বিতীয় রূপ হলো শিঙি মাছ, শিং মাছ, যার হ্যাঁ কি বলো, ওই যে শিং মাছের দুটো কাঁটা থাকে, ওই কাঁটায় করে ভগবান হ্যাঁ সেই নৌকার ভিতরে করে 4 বেদ বীজ সম্পদ আদি রক্ষা করলেন। এই শিঙি মাছ, প্রষ্ঠিকা মাছ, এই থেকেই ধীরে ধীরে মৎস্যের বংশ বিস্তার হয়। সেই অনুসারে মৎস্য, হ্যাঁ মৎস্য হলো ভগবানের অবতারের অংশ। হ্যাঁ, এই যে শ্রাদ্ধে 3টা মুখী করতে হয় জানেন তো। শ্রাদ্ধ কার্য অনুষ্ঠানে 3 মুখী করা হয়, গোমুখী, হ্যাঁ কক্রমুখী আর মৎস্যমুখী। মৎস্যমুখী করা হয় না? তো মৎস্যমুখী আমাদের সমাজে কি করে, যেদিনকে শ্রাদ্ধ ট্রাদ্ধ করে ওই কতদিন নিরামিষ খেলো, 30 দিন বা কতদিন করে, 11 দিন, হ্যাঁ। শাস্ত্র অনুসারে আমাদের হরিভক্তি বিলাস মতে 11 দিন করাই শাস্ত্র সিদ্ধান্ত। কিন্তু ওই যে ভেদবাদ ঢুকিয়ে দিয়েছে, এর 13 দিন, এর 15 দিন, এর 30 দিন, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। নিয়ম সবার জন্যে একই হওয়া দরকার। 11 দিনই হলো গিয়ে শাস্ত্র সিদ্ধান্ত। কিন্তু কি বলে, তোমরা নমশূদ্র, তোমরা করবে 11 দিন, আর থেকে এরা উঁচু, এরা করবে 15 দিন, এগুলো ভুল। সবার জন্যেই হরিভক্তি বিলাস অনুসারে নিয়ম হলো 11 দিন, হ্যাঁ। তাই 11 দিনেই করবেন সবাই। এ বিস্তারিত আলোচনা তো কোন সময় এত কথা বলি। তো এই যে মৎস্যমুখী করা হয়, দেখুন কি শিখাচ্ছেন আমাদেরকে। মৎস্যমুখীর নামে কি করা হয়, যেদিনকে ওই শ্রাদ্ধ কার্য করা হয় তার পরের দিন জ্ঞাতি গোষ্ঠীদের নিয়ে সবাইকে নিয়ে মাছ দিয়ে খাওয়া হয়। এর জন্য একে বলা হয় মৎস্যমুখী। আদৌ এটার নাম মৎস্যমুখী নয়, গোমুখী। গোমুখী কি, এই যে আজ শ্রাদ্ধের দিন গোমাতাকে খাবার দেয়া হবে, গোমাতাকে দেয়া হয়েছে তো, হ্যাঁ কাককে দেয়া হবে, গোমাতাকে দেয়া হবে। গোমাতার মুখে দেয়া হয় বলে ওর নাম হলো গোমুখী। কাকের মুখে দেয়া হয় বলে ওর নাম হলো কক্রমুখী। আর মাছের মুখে খাবার দিতে হয়, এর জন্য এর নাম হলো মৎস্যমুখী। দিতে হয় মাছকে খাবার, কিন্তু আমরা খাচ্ছি মাছকে। কেমন যন্ত্রণা দেখুন, মাছের মুখে দিতে বলছে, এর জন্য ওকে বলা হয় মৎস্যমুখী। আর মাছ এনে আমাদের মুখে দিয়েছি, হ্যাঁ উল্টো। হ্যাঁ, অত্যন্ত দুঃখ কি জানেন, একটু ধ্যান দিন। পাপ তার বাপকেও ক্ষমা করে, জোরে বলুন করে কি? আপনারা সবাই অবশ্যই মহাভারতের এই ছোট্ট উপাখ্যানটা শুনেছেন। গান্ধারীর কটা ছেলে ছিল? 100টা ছেলে ছিল, তাই না? গান্ধারী মহাভারতের ভিতরে 3 জন ছিলেন জ্যোতিষ্বর, যারা পূর্ব জন্মের কথা
বলতে পারতেন। একজন হলেন ভীষ্মদেব, তিনি কত জন্মের কথা বলতে পারতেন বাবা? 100 জন্মের কথা। বাহ, ভীষ্মদেব বলতে পারতেন তার 100 জন্মের আগের কথা। দ্বিতীয় জন হলেন গান্ধারী, তিনি বলতেন কত জন্মের? 50। এ তো সবাই জানেন। 50 জন্মের আগের কথা বলতে পারতেন মাতা গান্ধারী। এই 50 জন্মের ভিতরে মাতা গান্ধারী কোনো ধরনের পাপ কাজ করেনি। অনাবরত তিনি ভগবানকে ডেকেছেন, ডাকার ভিতরে কোনো খাত তিনি রাখেননি। অনাবরত ভগবানকে ডেকেছেন, কিন্তু 50 জন্ম পরে একটা নারীর কাছে সব থেকে যন্ত্রণাদায়ক, আমাকে একজনে একবার ভাগবত পাঠে প্রশ্ন করলেন, বলো এ জগতে সব থেকে দুঃখী কে? আর বললেন সেই দুঃখীর সব থেকে দুঃখের দিনটা কবে? দ্বিতীয় প্রশ্ন করলেন এ জগতে সব থেকে ভারী জিনিস কি, আর সেই ভারী জিনিসটা কবে বহন করতে হয়? তো আমি সেদিন পারিনি, উত্তরটা দিতে পারিনি। পরবর্তীকালে আমি একবার পিরিসপুর পাঠ করতে গেলাম মহাশ্মশানে। তো ওখানে গিয়ে প্রত্যক্ষ, এটা আমায় কেউ বলে দেয়নি, কিন্তু ওটা দেখার পরে আমার মনে হলো এ জগতে সব থেকে দুঃখী কে? বলে যে মা তার সন্তানের মৃতমুখ দেখেছেন, বলে তার মতো আর দুঃখী নেই। বলে দুঃখের দিনটা কবে? যেই দিন ওই সন্তানের মরা মুখটা দেখেছেন। এ জগতের সব থেকে ভারী জিনিস কি? বলে কোনো পিতা যখন সন্তানের লাশ কাঁধে নেয়, ওই পিতা জানে এর থেকে ভারী আর কিছু জগতে নেই। এটা আমি ওই মহাশ্মশানে গিয়ে দেখলাম, একজন তার নিজের সন্তানকে, একমাত্র ছেলে, বাবা তার একমাত্র 22 বছরের ছেলেকে কাঁধে করে আনছে, বাবা পা দিতে পারছে না, এত ভারী হয়ে গেলেন। আর মা ওই পিছন পিছন লাশের পিছন পিছন গড়াতে গড়াতে আসছেন, বলে অমন দুঃখী আর হয় না। তাই এ জগতে সব থেকে দুঃখী হলেন তিনি যে মা তার সন্তানের মৃতমুখ দেখে। এটা আমরা বলতে পারি, কিন্তু যার জীবনে এটা হয়েছে সে জানে এটা কতটা যন্ত্রণার। গান্ধারীর একটা দুটো ছেলে নয়, 100 পুত্র, 100টা পুত্রই গান্ধারীর দেহত্যাগ করলো। দেখুন একটা ছেলেকে মানুষ করতে কত কষ্ট, আর গান্ধারী 100টা পুত্রকে একসাথে মানুষ করলেন। 100 পুত্র মারা গেলেন। গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু বলো আমি 50 জন্মের ভিতরে কোনো পাপ করিনি, কোন পাপের ফলে আজ আমার এই 100 পুত্রের মরা মুখ দেখতে হলো? এ ঘটনা আপনারা সবাই জানেন, তারপরেও আজ আমি বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গান্ধারী তুমি 150 জন্মের কথা জানো, কিন্তু 51 জন্মের কথা কি জানো? গান্ধারী বললেন না। বলে 51 জন্মে তোমার নাম ছিল দুশ্শিরা, সেই জন্মে তুমি রাজকন্যা ছিলে, আর রাজকন্যা হয়ে বনে উদ্যানে ফুলের বাগানে পুষ্পচয়ন করতে গেলে, আর সেখানে সুন্দর প্রজাপতি পতঙ্গরা উড়ে বেড়াচ্ছিলে, তুমি কি করলে? সেই প্রজাপতি ধরে ধরে শুয়ের মধ্যে গেঁথে তা দিয়ে মালা বানিয়ে নিজের গলায় পড়লে। 100টা প্রজাপতিকে হত্যা করেছো, তার জন্যে তোমায় এই জন্মে 100 পুত্রের মরামুখ দেখতে হয়েছে। প্রশ্ন, এটা করেছেন কত জন্ম আগে? 51, 50 জন্ম আগে। তাহলে এই 50 জন্ম গান্ধারী ভগবানকে ডাকলেন না ডাকলেন না? জোরে বলবেন। না ডাকলে কি তিনি 50 জন্মের কথা বলতে পারেন? কত বড় জ্ঞানী, কত বড় ঊর্ধ্বমাপের মহাত্মা, নইলে 50 জন্মের কথা বলা যায়? আমরা তো 10 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছি তাও বলতে পারবো না, মনে নেই। আর সে 50 জন্মের, তাহলে তাকে কতটা ভজন করতে হয়েছে, কতটা সাধনা করতে হয়েছে। গান্ধারী কি করলেন? ভগবানকে বললেন, ভগবান বললেন ওই 51তম জন্মে তুমি 100টা প্রজাপতি মেরেছো। প্রজাপতি
অন্য কিছুও না। তাই এই জন্মে তোমায় 100 মৃতপুত্রের মুখ দেখতে হলো। তাহলে প্রশ্ন, 50 জন্ম ধরে তো গান্ধারী ভগবানকে ডাকলো, মাত্র 100টা প্রজাপতি মারার পাপ ক্ষমা পেলেন না? 100টা প্রজাপতি মারল, সেই পাপ 50 জন্ম ডেকেও ক্ষমা পেলেন না। বলে পেলেন, নরকের শাস্তি ক্ষমা হলো, কিন্তু পৃথিবীর শাস্তি ক্ষমা হলো না। আপনি এই জন্মে কাউকে একটা চর মারলেন, ভগবানকে ডাকলেন, নরকেরটা ক্ষমা হবে, কিন্তু চর আপনাকে খেতেই হবে। যার গালে চর মেরেছেন তার হাতে আবার চর খেতে হবে। হ্যাঁ, কি করলেন? এখানেই হলো শিক্ষা। যদি গান্ধারীর মতো সতী নারী সে 100টা প্রজাপতি মেরে 50 জন্ম পরে তার শাস্তি পেতে হয়, তাহলে আমাদের কথা চিন্তা করুন। কতজনে এসে বলে, বাবা জানা সত্ত্বে কোনো পাপ করিনি, এটা কেন হলো? আমার দেখা সত্ত্বে কোনো পাপ করিনি। বলি, মা তুমি কি সাত্বিক আহার করো? তুমি কি প্রসাদ পাও? বলে, না আমি মাছ টাছ খাই। বলে, ওই 50 জন্ম আগে 100 প্রজাপতি মেরে ওই শাস্তি, তাহলে আমরা প্রতিনিয়ত যে জীব হত্যা করছি, চিন্তা করুন আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, কি অপেক্ষা করছে? তাই ওই প্রজাপতি মারলে যদি এই শাস্তি পেতে হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে কেউ যদি এই মাছ জীব হত্যা করে, তাহলে তাদের তো আর কোনো রেহাই নাই। আমরা বড় লোভী মা, লোভী। শুধু বলি ভগবানকে মুখে ভালোবাসি, কিন্তু আদৌ ভালোবাসি না। হ্যাঁ, ভগবানকে ভালোবাসতে হলে একটু ত্যাগের দরকার। হ্যাঁ, একটু ত্যাগ তিতিক্ষার দরকার। নিজের এই ভজনের 6টা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। নিজের লোভকে যদি আমি দমন করতে না পারলাম, তাহলে আর কিসের কৃষ্ণ ভজন করলাম? দেখুন, বিভিন্ন জন, হ্যাঁ, এই কিছুদিন আগে আমরা পাঠ করতে গেলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বগায়। হ্যাঁ, তো ধরান্দি বলে ওটাকে। ওখানে পাঠ করতে গেলাম, তো ভাগবত পাঠের আসরে এক লোক ছোট ছোট কাগজ বিলি করছে। কাগজগুলোয় লেখা আছে মাংস শোধনের মন্ত্র। হ্যাঁ, লেখা আছে মাংস খাওয়া যাবে, মাংস খেলে পাপ নেই, শোধন করে খেতে হবে। পাটে বিলি করছে। তো এবার সবাই তো খুব খুশি, মাংস খাওয়া যাবে, একটু শোধন করে খেলেই হবে। হ্যাঁ, মহাপ্রভু সহজিয়াদের সঙ্গ করতে নিষেধ করলেন। সহজিয়া কারা? যারা সহজে কৃষ্ণকে পাবে তাদেরকেই বলে সহজিয়া। যারা সহজে পেতে যায়, না না একাদশী লাগবে না, সহজে পাওয়া যাবে, না না মালা জপ লাগবে না, ও 2-3 অক্ষর জপ করলেই পাওয়া যায়, হ্যাঁ, আর ভাঙিয়ে বলতে পারবো না। এই যে যারা সহজে পাওয়ার চেষ্টা করে, এদেরকেই মহাপ্রভু বললেন সহজিয়া। কলিযুক্ত সবাই চায় সহজে সহজে যেন পাওয়া যায়। যেই না ওই কাগজটা দিলেন, সবার মুখে হাসি, ওরে বাবা মাংস খেলে পাপ নাই, একটু শোধন করে খেতে হবে। কোথায় লেখা আছে? মহাভারতে লেখা আছে। গিয়ে তো লোকটাকে ধরলাম, হ্যাঁ, ধরে বললাম যে আপনি এই যে এই ভাগবত পাঠে সেগুলো বিলি করছেন, আপনি কোথায় পেয়েছেন? তো ওই লোকটাই বলল মহাভারতের ভিতরে লেখা আছে। আমি বললাম আজ আপনাকে এটা এখানে দেখিয়ে যেতে হবে। মহাভারতে যে লেখা আছে এটা আজকে আপনাকে দেখিয়ে যেতে হবে, না দেখিয়ে এখান থেকে আমি নড়তে দেব না। আমার এই জীবনের উদ্দেশ্য, আমি এই যে জীবন চলছি, আমার শ্রী গুরুদেবের আদেশ। আমার গুরুদেব যারা জানেন তার সম্বন্ধে, বৃন্দাবনের প্রধান আচার্য ছিলেন, চারিধাম স্বীকৃত আচার্য, মহন্ত, নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ। যারা জানেন বাবার সম্বন্ধে তারা তো জানেন। বাবা একবার বরিশালে পাঠ করতে আসলেন।
আমি যখন আমার বয়স 8 বছর তখন থেকেই আমি ভাগবত পাঠ করি। হ্যাঁ, তো বাবা যখন আসলেন কেউ একজন বললেন বাবার কাছে যে বাবাজি গোবিন্দ খুব ভালো পাঠ করে। তো বাবা আমাকে ডাকলেন, ডেকে বলছে তুমি নাকি পাঠ করো। শুনে আমার হাত পা থরথর করে কাঁপছে যে কোথায় সমুদ্র, সেইখানে এসে আমি এক বিন্দুও না। আমি কি করি, আমি ভাবছি যে আজ বোধহয় আমায় কঠিন কিছু বলবে, কঠিন কোনো শাস্তি দেবে, কারণ শাস্ত্রের তো সহজ জানি না। ওদিকে ভাগবত আসরে গিয়ে বসে পড়ি। তখন কিছুক্ষণ পর আমি কোনো কথা বলতে পারছি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে বাবা বললেন ভাগবত পাঠ করো ভালো কথা, কিন্তু আমার একটা কথা রেখো। কি কথা? বাবা বললেন যেইখানে সাধু আছে সেইখানে যাবে না ভাগবত পাঠ করতে, যেখানে সাধু নাই সেইখানে যেও ভাগবত পাঠ করতে। প্রথমে কথার অর্থ বুঝিনি, কিন্তু পরে বুঝতে পেরেছি। বলে যেখানে সাধুরা আছে সেখানে গিয়ে তুমি কি করবে? ওই যেই গ্রামে সাধু আছে ওই গ্রামের সাধুরাই অন্যদের সাধু বানাবে। বলে যেই গ্রামে কোনো সাধু নাই সেই গ্রামে যাও, দেখো নাকি আরেকজনকে বুঝিয়ে সাধু তৈরি করা যায়। সেদিন থেকে আমার 4টা লক্ষ্য। প্রথম লক্ষ্য, সবার গলায় তুলসীর মালা থাকবে, ললাটে তিলক থাকবে। দ্বিতীয়, সবাই মালা জপ করবে। তৃতীয়, একাদশী ব্রত পালন করবে। চতুর্থ, শ্রাদ্ধে, অন্নপ্রাশনে, বিবাহ আদিতে এই জীব হত্যা বন্ধ হোক। কালী পুজোয় নিষ্ঠুর পাঠা বলি বন্ধ হোক। এই নিয়ে আমার যুদ্ধ চলছে। আমার শরীরটা ভালো না, কিন্তু যখনই শুনলাম যে এখানে এমনিভাবে একজনার প্রয়াণে এই প্রসাদের আয়োজন, তখন আমি বললাম না, আমার যাওয়া উচিত। দেখি যদি বুঝিয়ে আর 2 জনাকে পথে আনা যায়। হ্যাঁ, পথে আনা যায়। তো দেখুন গ্রহন্ত কি সিদ্ধান্ত দিলেন, বললেন এই ওই যে সেই লোকটা বললেন মহাভারতে আছে, আমরা বিভিন্ন জায়গায় গেলে শুনি, বলে রাম তার বাবার শ্রাদ্ধ খাইয়েছিলেন মাছ দিয়ে। হ্যাঁ, যেই না বলি দেখাও রামায়ণ খুলে, আর দেখাতে পারে না। পারে বুঝলেন, মহাভারতেও পারে, রামায়ণেও পারে। কোনগুলো? কিছু নকল গ্রন্থ বেরিয়েছে বাংলায় লেখা ছন্দে ছন্দে। বলুন মহাভারত রামায়ণ কি বাংলায় লেখা হয়েছে? সংস্কৃত ভাষায়। আমি সেই শ্লোক বিশ্বাস করব যাতে সংস্কৃত শ্লোক রয়েছে। হ্যাঁ, ওই লোকটাকে বললাম আপনি যেই মাংস শোধনের মন্ত্র আনলেন আজ দেখাতে হবে, নইলে আজ আপনাকে আমি ছাড়বো না। আপনার সাথে আমার যুদ্ধ নেই, আপনার পা ধরে বসে থাকবো, কিন্তু আজ প্রমাণ করে যেতে হবে। উনি সেই গ্রন্থ আনালেন। গ্রন্থটার ভিতরে অমনি বাংলায় ছন্দে ছন্দে লেখা, কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই। হ্যাঁ, তখন ওনাকে বুঝালাম দেখুন এটা সম্পূর্ণ ভুল, এ থেকে বেরিয়ে আসুন। মহাভারতের অনুশাসন পর্বে দেখুন কি লেখা আছে, সেখানে ভগবান বললেন অহিংসা পরম ধর্ম তথাস্তু হিংসায়াম পরমাম তপঃ অহিংসা পরমাম সত্যম যত ধর্মাঃ প্রবর্ততে নাহি মংসাম ত্রিনাথ কষ্টাদুপলিতম জায়তে তাহা জন্তুনাম তমোমসানম তাদস্মানম ভক্ষণে। এখানে ভগবান বললেন অহিংসাই পরম ধর্ম, কাউকে হিংসা করো না। অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম তপ। এ জগতে প্রধান তপস্যা হোক অহিংসা। হ্যাঁ, অহিংসা পরম সত্য। এ জগতে প্রধান সত্যের নাম হলো কাউকে হিংসা করা
যাবে না। ধ্যান দিন, একটি খুব সুন্দর শ্লোক আছে। সেই শ্লোকে বললেন, ভগবান বললেন, আমাকে যারা পেতে চাও, আমাকে পেতে হলে 8টা পুষ্প দিতে হবে। গোবিন্দ বললেন, কেউ যদি আমার কৃপা লাভ করতে চাও, আমার চরণে 8টা পুষ্প দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার চরণে 8টা পুষ্প না দেবে, ভগবান বললেন, ততক্ষণ পর্যন্ত আমার কৃপা লাভ করা যাবে না। ভগবানকে পেতে হলে কয়টা পুষ্প দিতে হয় মায়েরা? জোরে বলবেন, কটা পুষ্প? 8টা পুষ্প। গোবিন্দ বললেন, এই 8টা পুষ্প যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত না দেবে, ততক্ষণ পর্যন্ত সে আমার কৃপা লাভ করতে পারবে না। তো ভগবানের প্রিয় 8টা পুষ্প কি কি? হ্যাঁ, গ্রন্থের ভিতরে ভগবানের প্রিয় পুষ্পের নাম জানেন তো? ভগবানের প্রিয় ফুল কি ফুল? বক ফুল বলে, পদ্ম ফুল বলে, বকুল ফুল, কত ফুলের নাম। কিন্তু এই শ্লোকে ভগবান কি বললেন জানেন? আমার 8টা প্রিয় পুষ্পর নাম ভগবান বললেন, অহিংসা প্রথমম পুষ্পম, দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, তৃতীয় দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, চতুর্থকম তপ পুষ্পম, ধ্যান পুষ্পম, জ্ঞান পুষ্পম, তে সপ্তকম, সত্যৈব চৈব অষ্টমম পুষ্পম, এবে তুষ্টম জনার্দনম। ভগবান বললেন, এই 8টি ফুল যারা আমায় দেবে তারাই আমায় পাবে। প্রথম ফুলটির নাম কি? অহিংসা প্রথমম পুষ্পম। ভগবান বললেন, আমাকে পাওয়ার প্রথম ফুলটার নাম হলো অহিংসা। ওমা, এই গাছটা কারো বাড়ি আছে? অহিংসা ফুলের গাছ আছে? হ্যাঁ, সবার বাড়ি আছে। হ্যাঁ, বলে কোনো বাড়িতে না থাকলে সব ঘরে ঘরে আছে। সেই ঘরটা কোনটা? এই দেহ। বলে ও গাছের ফুল দিলে গাছের পূর্ণ হবে, তোমার কিছু হবে না। ও পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ফুটেছে, ভগবানকে নিয়ে দিয়েছ, ওটা পদ্ম ফুলের পূর্ণ হবে, কারণ ফুলটা তো পদ্মের, তোমার তো না। বলে আমি কি পাবো? বলে পদ্ম গাছ থেকে নিয়ে ওটা ভগবানের চরণে দেব। এই যে নেয়াটুকু, এইটুকু হলো আমার। বলে আসল যদি দিতে চাও তাহলে নিজের অন্তরে ফোটাও, নিজের অন্তরে ফোটাতে হবে। আর প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কাউকে হিংসা করো না, কোনো কাউকে নয়। হ্যাঁ, তাই মহাপ্রভু বললেন কি? সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, প্রভু ধর্ম কি? তো মহাপ্রভু বললেন, ধর্ম কঠিন নয় সনাতন। মাত্র 2টো লাইনের ভিতরে ধর্মকে তুলে ধরলেন মহাপ্রভু। বললেন কি? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। ও সনাতন, ধর্ম কি জানো? জীবকে দয়া করা। ধর্মের প্রথম খুঁটি হলো জীবে দয়া, আর দ্বিতীয় হলো নামে রুচি, আর তৃতীয় হলো এই সাধুগুরু বৈষ্ণবের সেবা। হ্যাঁ, আমার মহাপ্রভু শিখিয়ে দিলেন জীবকে দয়া করতে। তার উপরে কি করে আমাদের সাহস হয়? কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনায় নিরীহ প্রাণীদের হত্যা করা। হ্যাঁ, কবে আমরা এই ব্যাধি থেকে বেরোতে পারবো? এটা ব্যাধি, এটা রোগ, একটা রোগ আঁকড়ে ধরেছে আমাদের সমাজকে। হ্যাঁ, এক টুকরো মাছের লোভ যদি দেখুন, 12 মাস তো বাড়িতে মাছ খাই। এই যে আজ এখানে কেন আসলেন? এই যে আমাদের বাবা, এই ছবিটা সামনে রয়েছে তো, হ্যাঁ, এই বাবা আজ আমাদের কাছে নেই। আজ আমরা এখানে কেন এসেছি? এনার উদ্দেশ্যে ভালো মন্দ খাবো বলে এসেছি? আমরা মানুষ, এর জন্যে বললেন হ্যাঁ যে আমরা মানুষ হতে পারিনি,
হাত পা থাকলেই কোনোদিন মানুষ নয়, মানুষ হতে হলে একটা মন লাগে। আমরা যেখানে সবাই কেন এসেছি? এনার আত্মার শান্তি কামনার জন্যে সবাই এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আজ দেখুন ইনি ছবি হয়ে গেছেন। এখানে আমরা যারা আছি একদিন সবাই এমন একটা ছবি হয়ে যাব, আর এমন একটা ছবি হয়ে এমন ওয়ালেই টাঙানো থাকবো। হ্যাঁ, এটা আপনার আমার সবার ভবিতব্য, এ দিয়ে আমরা কেউ এড়াতে পারবো না। আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি কেন? এনার আত্মার শান্তি কামনার জন্যে। বলুন, গোবিন্দ কখন প্রার্থনা গ্রহণ করে? যখন শুদ্ধ সাত্ত্বিক থাকে তখন, না যখন অসাত্ত্বিক অবস্থায় থাকে তখন? জোরে বলবেন। সাত্ত্বিক অবস্থায় থাকে তখন, না যখন অসাত্ত্বিক অবস্থায় থাকে তখন? আজ যদি এখানে আমরা সাত্ত্বিক আহার না করে ওনার জন্য প্রার্থনা করি, গোবিন্দ গ্রহণ করবেন কি? জোরে বলুন, করবেন? করবেন না। শ্রাদ্ধে খাওয়ার জন্যে নয়, শ্রাদ্ধে যেতে হয় প্রার্থনা করবার জন্যে। যিনি মারা গেছে ওনার জন্য প্রার্থনা করবার জন্য, কোনোদিন খাওয়ার উদ্দেশ্যে শ্রাদ্ধে যাবেন না, খাওয়ার উদ্দেশ্যে নয়। কি করবেন? ওই যিনি মারা গেছে ওনার আত্মার উদ্দেশ্যে ওখানে গিয়ে গোবিন্দের কাছে হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করবেন। যদি পারেন শ্রাদ্ধ বাসরে মালা নিয়ে বসে বসে জপ করুন, প্রভু আজকের এই নাম আমি তো পারলাম না কিছু, এই নাম ওনার নামে সমর্পণ করলাম, তুমি তাকে এই নামের গুণে কৃপা করো। শ্রাদ্ধে গিয়ে বসে থাকবো নয়, যদি একটা গীতা পাই বসে বসে গীতা পাঠ করি, প্রভু এই তোমার অমৃতময় গ্রন্থের কথার গুণে তুমি পার করো। হ্যাঁ, এইটা করা উচিত। ওই নাম করো বলে আমি তো গীতা পারি না। গোবিন্দ বললেন গীতা পড়তে পারো না, একটা সহজ করে দিয়েছি যা সবাই পারবে, 16 নাম 32 অক্ষর। বলে বসে বসে একটু নাম করো, আর যদি ওই নাম করার সময় 2 ফোঁটা নয়নের জল দিয়ে দিতে পারো, ওই নাম অমৃতময় হয়ে গোবিন্দের চরণে পৌঁছে যাবে গো। ওই নামের গুণে উদ্ধার হয়ে যাবে। ওমা শুনুন, নামের কি কৃপা। এই শ্রাদ্ধে কোনো খাওয়ার জন্যে মনের ভিতরে এই বাসনা রাখবেন না, খাওয়ার জন্যে ক্ষমা করবে না ভগবান। হ্যাঁ, একবার নবদ্বীপে হরিদাস আমার মহাপ্রভুর সাথে দেখা করতে যাচ্ছে। ঢোল মৃদঙ্গ কিছু আছে কি? একটা নিয়ে আসুন আকাশ, সেটা বাজাও একটু। সিনজাও একটু গরম জল মিশিয়ে দাও, গলা তো ধরে যাবে। বাবার কাছে হারমোনিয়াম দাও, একটু ঢোল মৃদঙ্গ নাও আকাশ, এটার মধ্যেই মিশিয়ে দাও, ওটা দিয়ে। হ্যাঁ, সেগুলো নিয়ে আসুন, ওটার মধ্যেই মিশিয়ে দাও। জয় নিতাই, কথা বলবেন না। একদিন নামের আচার্য হরিদাস, দেখুন নাম কি পারে আর পারে না। নামের আচার্য হরিদাস রওনা দিলেন মহাপ্রভুর সাথে মহাপ্রভুকে দর্শন করতে। গঙ্গার তীর ধরে নামাচার্য হরিদাস যাচ্ছেন। নামাচার্য হরিদাস গঙ্গার তীর ধরে যাচ্ছেন। তো হেনকালে হরিদাস দেখলেন ওই এলাকার একজন নামকরা ব্রাহ্মণ ওই গঙ্গার তীরে মরে পড়ে আছে। ব্রাহ্মণ তিনি বংশগত ছিলেন। আদৌ আমি আবার এগুলো কি বললেন, গ্রন্থ বললেন বংশে জন্মালে কোনো দিন ব্রাহ্মণ হওয়া যায় না, গুণ কর্ম করে ব্রাহ্মণ হতে হয়। বলে ব্রাহ্মণ হতে হলে 9টা কর্ম করতে হয়। কয়টা? 9টা। গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে রইলেন, ভগবান বলে দিলেন সম দম তপ শৌচ ক্ষান্তে রাজ্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। বলে যার ভিতরে এই 9টি গুণ যিনি অর্জন করতে পারবেন তিনি হলো
ব্রাহ্মণ। রুহিদাস মুচিকে ভগবান বললেন, রুহিদাস তোমার মতো ব্রাহ্মণ হয় না। তিনি মুচি ছিলেন। ভগবান বললেন তোমার মতো ব্রাহ্মণ হয় না। কেন না, তার ভিতরে ওই 9টি গুণ ছিল। এক ব্রাহ্মণ মরে পড়ে আছে। ওই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কোনো কর্ম করেনি। সারা জীবন মদ মাংস গাঁজা সব খেতেন, হ্যাঁ, নারীদের সর্বনাশ করতেন, এত পাপ করেছে। ওই নবদ্বীপের মানুষগণ সিদ্ধান্ত নিলেন, নবদ্বীপের নরনারীগণ সিদ্ধান্ত নিলেন, ও মরলে পরে ওকে আমরা কেউ ছোব না। তাই মরে ওই গঙ্গার তীরে পড়ে আছে, কেউ ওকে ছোঁয়ও না। হ্যাঁ, ওই পাপীটা যে মরে পড়ে আছে, ওর পাশে একটা কুকুর মারা গেছে। কুকুরটাকে কাক শিয়াল শকুন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু কি আশ্চর্য, কুকুরটার পাশে ও মরে পড়ে আছে, কিন্তু ওকে কেউ খাচ্ছে না। হ্যাঁ, কেন জানেন? ওই কাক শিয়ালগুলো বলছে যে ও এত পাপ করেছে, ওকে খাওয়ার মতো সাধ্য আমাদের নেই, এতটা পাপ করেছে, মরে পড়ে আছে। হরিদাস তাকিয়ে তাকিয়ে দেখছেন আর মনে মনে বলছে, হায় রে, যদি একটু গোবিন্দের নাম করতি, যদি একটু প্রভুর নাম করতি, অনায়াসে উদ্ধার হতি রে। সারাটা জীবন ধরে কত পাপ করে গেলি, আমার গোবিন্দের নাম করা হলো না। ধ্যান দিন মা, সারাটা জীবন ধরে আমরা কত কি করে গেলাম। ভগবান বললেন এই কলিযুক্ত কঠিনেরা পারবে না, তাই সহজ করে দিলেন। বলে কিচ্ছু লাগবে না, শুধু দিনন্তে একটু নাম কর, এই নামের গুণে উদ্ধার হয়ে যাবে। কিন্তু সেই নামও আমরা করতে চাই না। আজ হরিদাস ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলেন, মহাপাপী, কেউ তাকায় না, লাশ পড়ে আছে, কাক শিগালও খাচ্ছে না। এতটা পাপ করেছে, ওই কাক শিগালেও ওই মাংস খাচ্ছে না, মরে পচে আছে। আত্মা ততক্ষণ পর্যন্ত মুক্তি পায় না, যতক্ষণ পর্যন্ত দেহের সৎকার না হয় ততক্ষণ পর্যন্ত আত্মা মুক্তি পায় না। আমাদের ধর্মে 3 ধরনের সমাধি আছে, মৃত সমাধি, জল সমাধি, অগ্নি সমাধি। জল সমাধি, কেউ মারা গেলে জলে ভাসিয়ে দেয়া হয়, জল। মৃত সমাধি, কেউ মারা গেলে মাটি দেয়া হয়। আর অগ্নি, অগ্নিতে সৎকার করা হয়। বাবা লোকনাথ যখন দেহত্যাগ করলেন, একজন ব্রহ্মচারী, অনেকেই আছেন একটু হলে আমরা বলি কি আমাদেরকে মাটি দিয়ে দিও। হ্যাঁ, বাবা লোকনাথ তিনি ব্রহ্মচারী ছিলেন, পরমযোগী। বাবা লোকনাথ যখন দেহত্যাগ করলেন, সবাই সংশয়ে পড়ল যে দেহটাকে কি করব, মাটিতে সমাধি দেব না কি করব, তিনি তো ব্রহ্মচারী। হঠাৎ আকাশে দৈববাণী শোনা গেল, বাবা লোকনাথ বললেন আমার দেহটা অগ্নিতে পুড়িয়ে দাও। শুধু পুড়াবে না, পুড়িয়ে ওই ভস্মগুলো জোয়ারের জলে ভাসিয়ে দাও। বললে কেন? বলে আমরা তো বড় মায়াবাদী, যদি মাটি দিয়ে দাও না, ওই মায়ায় পড়ে আবার আসতে পারি। ওমা, অনেকে ঘরে ভাড়া থাকে না, একটা ঘরে 20 বছর ভাড়া রইলেন, 20 বছর পরে যখন ওই ঘরটা ছেড়ে যাবেন, মায়া লাগবে না? লাগবে না? একটু হলেও ওই ঘরের জন্যে মায়া লাগবে। আমাদের ধর্মে সৎকার করা হয় কেন, আগুনে পোড়ানো হয় কেন? বলে 20 বছর যদি এই ঘরটায় থাকো, 20 বছর পরে এই ঘরটা ছেড়ে দিলে যদি মায়া লাগে,
70-80 বছর ধরে আত্মাটা এই দেহ ঘরের মধ্যে ছিল। একে যদি রেখে দাও মাটির নিচে, ওই আত্মার মায়া লাগবে, মাঝে মাঝে ছুটে আসবে। তাই দেহ ঘরটাকে পুড়িয়ে দাও, যেন কোনো চিহ্ন না থাকে। আত্মা মুক্ত হয়ে পরমেশ্বর গোবিন্দের কাছে যেন পৌঁছাতে পারে। বাবা লোকনাথ বললেন, শুধু পুড়িয়ে দেবে নয়, শুধু পোড়াবে নয়, আমার দেহের ভস্মগুলো জলে ভাসিয়ে দিও। কারণ আমার আত্মাটা দেহের টানে আবার আসতে পারে। আর জলে যদি ভাসিয়ে দাও, কোথায় কোথায় আমার আত্মার এই দেহের অংশের খোঁজ পাবে না। আর যখন এই দেহের প্রতি মায়া থাকবে না, আমার আত্মা পরমাত্মা গোবিন্দের কাছে যাওয়ার জন্য ছুটবে। তাই যতক্ষণ দেহটার সৎকার না হয়, আত্মার মুক্তি হয় না। নবদ্বীপে গঙ্গার তীরে মরে পড়ে আছে ওই পাপীটা। এত পাপ করেছে, কেউ ওকে স্পর্শ করে না। বলে গোবিন্দ দুটো হাত দিল কিসের জন্যে? সারা জীবন টাকা গুনবার জন্যে না গো, এই হাতটা দিয়েছে প্রভুর নাম গোনার জন্যে, জপের জন্যে। এই হাতটা দিয়েছে ভক্তের চরণ ধুলি নেয়ার জন্যে। দুটো নয়ন দিয়েছে ওই রূপ দর্শন করার জন্যে। দুটো কর্ণ দিল গোবিন্দের কথা শ্রবণ করার জন্যে। নৌকা বিলাস কীর্তন শুনেছেন মা? গোবিন্দ সখীদের পার করে দেবেন, বললেন কি? রাধারানীকে বললেন, রাধারানী তো প্রিয়, রাধারানীকে বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। বলুন, এত কিছু থাকতে রাধারানীর কানের সোনা নিয়ে গোবিন্দ কি করবেন? মহাজনগণ বললেন, বুঝতে পারলে না? মায়েরা যে কানে সোনা পরে আছেন, গোবিন্দ বললেন আমি ওই সোনা নেব না। বলে কোন সোনা নেব? বলে ভাগবত সোনা, নাম সোনা। তুই কর্ণে ভাগবত শোনো, নাম শোনো, ওই নাম শুনে কানের মধ্যে রেখে দাও। ওই সোনার গুণে আমি তোমায় বৈতরণী পার করে দেব। ভাগবত শোনা, নাম শোনা, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। শোনো না, এই নাম ভাগবত শোনো, শুনে কানের মধ্যে যত্ন করে রেখে দাও। গোবিন্দ বলে শেষের দিনে ওই সোনাটা কি শুনেছিলে, কি শুনে রাখতে পারলে, ওর বিনিময়ে তোমায় পার করে দেব। তাই কর্ণ দুটো দিলেন নাম শ্রবণের জন্যে, শোনার জন্যে। নয়ন দুটো দিলেন এই রূপ দর্শন করার জন্যে। একটা বুক দিলেন, অঙ্গ দিলেন। বলে এই অঙ্গটা দিয়ে কি হবে? বলে গোবিন্দ সেবায় তো আমার লাগলো না, কিন্তু মনের মতো যদি ভক্ত পাওয়া যায়, একবার বুকে জড়িয়ে ধরো গো, তাহলে তোমার এই মানব অঙ্গ সার্থক হয়ে যাবে গো। হরিদাস আমার মহাপ্রভুর কাছে গেলে, গিয়ে দেখছে গৌর সুন্দরের দুই নয়নে জল ঝরছে। হরিদাস বলে, প্রভু তুমি কাঁদছো কেন?
ওমা, লক্ষ্মী নারায়ণের ছবি দেখেছে? মা লক্ষ্মী চরণের পাশে বসে নারায়ণের সেবা করছে, আর নারায়ণ গালে এমন হাত দিয়ে ঘুমাচ্ছে। দেখেছেন? দেখেছেন তো? গালে এমন হাত দিয়ে ঘুমাচ্ছে। আমরা সাধারণ মানুষরা কেউ যদি গালে হাত দেই, বড়রা ডেকে বলে গালে এমন হাত দিতে নেই। তাহলে ভগবান এমন গালে হাত দিয়ে ঘুমাচ্ছে কেন? মহাজন বলে, আরে আমার গোবিন্দ গালে হাত দিয়ে ঘুমায় না, আমার গোবিন্দ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবছে। কাদের কথা? আমাদের কথা। বলে এমন মানব জন্ম পেলে যদি নাম করতে উদ্ধার হয়ে যেতে, একটু নাম করলে না, তোমাদের গতি কি হবে বলো? গালে হাত দিয়ে প্রভু আমার ভাবছি কি হবে গতি, কি হবে। আজ মহাপ্রভু নয়ন জলে ভাসছে। হরিদাস বলছে, প্রভু তোমার নয়নের জল। গৌরসুন্দর বললেন, কি হবে গতি? পড়ে আছে গঙ্গার তীরে, কি হবে গতি? গঙ্গার তীরে মহাজন ব্যাখ্যা দিলেন, গঙ্গার তীরে পড়ে আছে, কি হবে গতি? বলে ওই লাশটাকে, ওই লাশটা শুধু নবদ্বীপের পাপীর লাশ নয়, ওই লাশটা আমি, আপনি, আমরা সবাই গঙ্গার তীরে পড়ে আছি, মানে সংসারের পারে পড়ে আছি। উদ্ধার হওয়া হলো না। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি এমনটা করতে পারলে? তুমি না নামের আচার্য। হরিদাস বললেন, প্রভু আমি কি করেছি? বলে ওই পাপীটা ওখানে মরে পড়ে আছে, তুমি ওর জন্য কিছু করবে না হরিদাস? হরিদাস বলে, আমি তো কিছু পারি না প্রভু। মহাপ্রভু বললেন, হরিদাস এ জগতে নামের থেকে শ্রেষ্ঠ কিছু হয় না। কোন শুদ্ধ ভক্তের মুখে যদি কেউ নাম শ্রবণ করতে পারে, তার জন্মে জন্মের পাপরাশি থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম। হরিদাস যাও, আর দেরি করো না। ওই গঙ্গার তীরে যে পাপীটা মরে পড়ে আছে, ওখানে গিয়ে নাম করো। তোমার মতো নিষ্কিঞ্চন ভক্তের নামের গুণে যদি ওর গতি হয়। হরিদাস গিয়ে গঙ্গার তীরে সেই পাপীটা মরে পড়ে আছে, ওর মাথার কাছে বসে, কার জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ধরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভাবে তাদের নয়নে জল ঝরে। দেহ থাকতে থাকতে ভক্তের অঙ্গ পরশ করো।
প্রভু। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন পরশ করতে পারবে। আর এই বাবাজি এখানে ছবি হয়ে রইলেন, তিনি আমাদের মাঝে আছেন, কিন্তু আজ আর গিয়ে ভক্তকে জড়িয়ে ধরতে পারছে না। একদিন এই গতি তোমার আমার সবার হবে, তাই সময় থাকতে বেলা নষ্ট করো না। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে ওই সাধু সঙ্গ করো, বুকের মাঝে জড়িয়ে ধরো। ওই ভক্তের হৃদয়েই আমার গোবিন্দ বিশ্রাম নেয়। বেলা বেশি নাই, যাওয়ার যে কোনো সময় ডাক এসে যাবে গো। ওরে আয় আয় ভক্ত পরশ করি, আমি সংসার জ্বালায় জ্বলে মরি। হরি বল হরি বল। আমার বেলা বেশি নাই রে ভক্ত, আমার মন হয়েছে পাথর শক্ত। আমার মনটা কেমন পাথর শক্ত হয়ে গেছে গো। এমন মধুর নামে ওই পাথর গলে গেল, কিন্তু আমার মনটা তো গলল না। তাই আমার এই মন পাথর গলাতে পারে কেবলমাত্র এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাই একবার তোরা বুকে আয় রে, আমার বেলা তো আর বেশি নাই রে। রাধে রাধে বলো।
যেতে হবে। হরিদাস বসে বসে সেই মহাপাপীটার মৃত লাশটার পাশে নাম করছে, আর দুই নয়নের জলে ভেসে যাচ্ছে। আর শুদ্ধ ভক্তের মুখে নাম শ্রবণ করে ওই মহাপাপীর সমস্ত পাপগুলো কেটে গেল। আর যখনই না পাপীর পাপগুলো কেটে গেল, ওই শিয়াল শকুন কাকেরা এসে ছিন্ন ভিন্ন করে দেহটাকে খেতে লাগলেন। শিয়াল শকুন কাক বলে, আমরা সেই দেহ খাই যেই দেহে ভক্তের চরণ ধুলা পাই। সেই দেহ ভক্তের চরণ ধুলা লাগে না, ভক্তের পরশ লাগে না। শিয়াল শকুন বলে, মরে গেলে ওদের দেহ আমরা খাই না। আজ শিয়াল শকুন নিমিষের মধ্যে সেই পাপীর দেহটা ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলল। গঙ্গার তীরে যারা যারা ছিল দেখলো আকাশ থেকে একটা দিব্য বিমান নেমে আসছে। আর সেই দিব্য বিমানে বিষ্ণু রথের সারথি ডেকে বলছে, ওরে পাপী উঠে আয়, নাম শ্রবণে তোর পাপের খণ্ডন হলো, তোকে আমার ভগবান নিতে পাঠিয়েছে। প্রমাণ করলেন নামে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। তাই শ্রাদ্ধে যেন খাওয়ার জন্য যাবেন না, ওই শ্রাদ্ধে গিয়ে নাম করুন। যিনি আর নেই তার উদ্দেশ্যে নাম করুন, যিনি আর নেই তার উদ্দেশ্যে গীতা পাঠ করুন। আর যারা তার স্বজনগণ আছেন, আপনারা ভক্তরা আসলেন, তাই তারা গোবিন্দের প্রসাদের আয়োজন করেছেন, ওই প্রসাদ নিন। এই মহাপাপ আর করবেন না মাগো। হ্যাঁ, এক টুকরো মাছ প্রতিদিন তো আমরা বাড়িতে খাচ্ছি, ওই মাছ ওই শ্রাদ্ধে গিয়ে যদি এক টুকরো মাছের লোভ ত্যাগ করতে না পারি, তাহলে এই জীবন বৃথা। গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন, যারা শ্রাদ্ধে গিয়ে মাছ খায়, ওই মাছগুলো যেমন খুঁটে খুঁটে খাবে, দেহান্তে ওরা নরকে গিয়ে ওদের দেহটাকে অমন খুঁটে খুঁটে কীট পতঙ্গরা খাবে। শ্রাদ্ধে মাছ খাওয়ালে 4 শ্রেণীর নরকে যেতে হয়। যে খাওয়াবেন তাকে, যার উদ্দেশ্যে খাওয়াচ্ছে তাকে, যারা খাচ্ছেন তাদেরকে, এবং যারা রান্না করছেন, এনে দিচ্ছেন, সহায়তা করছেন তাদেরকে। তাই সাবধান থাকুন। কারো শ্রাদ্ধ হলে সেখানে ভগবানের প্রসাদের আয়োজন করুন। অনেকে বলে না, ওসব খাওয়া যাবে না। খাওয়া যাবে, ভগবানের প্রসাদ হলে সেখানে কেউ না বলতে পারবে না। তাই এর পরিবর্তন করুন। এর পরিবর্তন কবে সম্ভব? আমরা 2 ভাই ছোটবেলায় মারামারি লাগলে মায়ের কাছে নালিশ করতাম। আমি বলতাম ও আগে মেরেছে, ও বলতো ও আগে মেরেছে। তো আমার মা একটা কথা বলতে, নিজে ভালো জগৎ ভালো।
আমি যদি ঠিক না হই তাহলে এই জগৎ ঠিক হবে না। কে কি করলো সেটা দেখা যাবে না, আগে আমায় ঠিক হতে হবে। আমি যদি ঠিক হতে পারি তাহলে ধীরে ধীরে সবাই ঠিক হবে। বলুন, কারো শ্রাদ্ধে যদি এক টুকরো মাছ না খান মরে যাবেন? বাবারা মায়েরা কথার উত্তর দেবেন, মরে যাবেন কি? একটু প্রসাদ পেতে পারবেন না? কষ্ট করে ওদিন একটু সাত্বিক আহার একদিন করলে কি অসুবিধা? এই পাপ কাজ থেকে আমাদের উদ্ধার করুন, বিরত রাখুন এগুলো। একদিন যদি মাছ না খান মরে যাবেন না। কেউ মারা গেলে তার শ্রাদ্ধে গিয়ে ওটা খেয়েন না, ওটাকে বাদ দিন, ওখানে ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করুন। একটা দিনেরই তো ব্যাপার, একটা দিন একটু সাত্বিক আহার করুন। ওমা, আমরা জন্ম থেকেও কোনোদিন এই মাছ মাংস পেঁয়াজ রসুন হাত দিয়ে স্পর্শ করিনি, জন্ম থেকে। আপনারা একটা দিন কেউ মারা গেলে ওই বাড়িতে গিয়ে ওগুলো খাবেন না, ওখানে সাত্বিক আহারের ব্যবস্থা করুন, প্রসাদ পান, ওসব বাদ দিন। দেখবেন ঠিক পারবেন, লোককে দমন করুন, নইলে যে গোবিন্দ পাওয়া হবে না। আজ অনেক বছর হয়ে গেল আমি কোনো অন্ন গ্রহণ করি না, কোনো ভাত রুটি ডাল তেল মশলা আমি কিছু খাই না। আর এখন থেকে তো আমার আরেক নতুন যাত্রা। আমি শুধু 3টি সবজি খাই, আলু পেঁপে কাঁচকলা, এই 3টি সিদ্ধ করে আমি খাই। এছাড়া আমি আর অন্য কিছু খাই না, কোনো কিছুই না। এর অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ আপনাদের শিক্ষা দেওয়ার জন্যে। আমি যদি এগুলো খেয়ে বাঁচতে পারি, আপনারা কেউ মারা গেলে ওই একদিন সাত্বিক আহার খেলে কোনো ক্ষতি হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দের নামে আপনারাও উদ্ধার হবেন, আর যে দেহ ত্যাগ করেছেন সেও কৃপা লাভ করবে। আসুন, আমরা কেউ দেহ ত্যাগ করলে তার শ্রাদ্ধে, আমি শাস্ত্র দিয়ে যেই শ্লোকগুলো বললাম আরো অগণিত রয়েছে, হ্যাঁ, এই সিদ্ধান্ত নিয়ে কেউ দেহ ত্যাগ করলে তাদের শ্রাদ্ধে এই মৎস্য হত্যা বন্ধ করি, সেখানে প্রসাদের প্রচলন করি, যেন সবাই যেতে পারি, সেখানে ভগবানের নাম গাইতে পারি। বলুন, এর থেকে আনন্দের কি আছে? আজ এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে, বাবা কত ভাগ্যবান। আজ আপনাদের চরণের ধুলায় এই আঙিনা বৃন্দাবন হয়ে গেছে। আজ যদি এখানে কারো শ্রাদ্ধে ওই জীব হত্যা হতো তাহলে এটা নরককুণ্ড হয়ে যেত। তাই এমন বৃন্দাবন করুন। আজকার আলোচনার আমরা শেষ পর্যায়ে, এখানে আমি বিশ্রাম দেব। আমি অনেকটা কষ্ট করে এসেছি। এই আলোচনাটুকু থেকে আমি দেখতে চাই, মা, আমাদের কি কোনো পরিবর্তন হলো না একই জায়গায় আমরা আছি। আজ আবার রাত্রে আবার পাঠ রয়েছে মোক্ষেদপুরে নিশাতলায়। অনেকেই জানেন আমি অনেক অসুস্থ, কিন্তু তারপরেও এসেছি। ওই যে প্রথমেই বললাম, যদি 2-1 জনকে পরিবর্তন করা যায়। আমার জন্ম থেকেই একটা কিডনি নেই, আরেকটা কিডনির 80% ড্যামেজ হয়ে গেছে। তারপরেও আমি বসে থাকি না, ছুটতেই থাকি। দেখি যদি আরেকজনকে আনা যায়। যতদিন এই দেশ শ্বাস আছে চেষ্টা চালিয়ে যাব। যদি আরেকটা মাছের শ্রাদ্ধ বন্ধ করতে পারি তাহলে আমার এ জীবন সার্থক। আজ আপনার
আপনাদের সকলের চরণে আমার বিনীত প্রার্থনা রইল, আমি চরণ ধরে বলছি, আজ আপনি যদি শুরু করেন তাহলে আরেকজন শুরু করবে। আজ এই ভাগবত পাঠ শুনে যদি বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের বলতে পারেন, বাবা আমি যদি মারা যাই আমার শ্রাদ্ধে বড় করে মানুষ খাওয়ানো লাগবে না, 2-3 জন ভক্ত এনে তাদের প্রসাদ দিও, তারা যেন আমার আঙিনায় চরণ ধুলি দেয়, একটু গোবিন্দের কথা হয়, গীতা পাঠ হয়। যদি আপনার সন্তানকে বলে যেতে পারেন যে আমার জীবনের শেষ ইচ্ছা, অনেক সমাজে মানতে চায় না, তোমার বাবা তো মাছ খেয়েছে, শ্রাদ্ধে তার শ্রাদ্ধেও মাছ খাওয়াতে হবে। যদি আপনি আপনার ছেলেকে বলে যান আমার শেষ ইচ্ছা আমার শ্রাদ্ধে তোমরা ওসব খাওয়াবে না, বলুন এই শ্রাদ্ধের দিন এই আত্মা গোবিন্দের ধামে যাচ্ছে, আর গোবিন্দের প্রসাদ পেলে মুক্তি মেলে না, মেলে না? জোরে বলো। বলে আমি সারা জীবন তো পারলাম না সাত্বিক আহার করতে, নিরামিষ খেতে, পারলাম না প্রসাদ পেতে, কিন্তু হে গোবিন্দ যেদিন এই ধরাধাম ছেড়ে তোমার ধামে রওনা দেব, ওই শেষের দিনে যেন তোমার প্রসাদ পেয়ে গোবিন্দের ধামে রওনা দিতে পারি। তাই আসুন না আজ আমরা সবাই নিজ থেকে পরিবর্তন হই। হ্যাঁ, সারা জীবন তো অখাদ্য খেলাম, শেষের দিন যেদিন গোবিন্দের কাছে যাব ওদিন যেন ওই প্রসাদটা নিয়ে রওনা দিতে পারি। তাই আজকের এই ভাগবত শোনা তাদেরই স্বার্থ যারা আজ কথা দেবেন, বাবা আজ গিয়ে সন্তানকে বলবো যেন আমার শ্রাদ্ধে কোনো জীব হত্যা না হয়। আপনার কাজ আপনি বলে গেলেন, এবার তারা করুক কিংবা না করুক সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি তো বলে গেলাম, আমি আর ঋণী রইলাম না। তাই আজ যারা যারা কথা দিতে পারবেন ওমা, তাহলে এই ভাগবত পাঠ সার্থক, এতটা কষ্ট করে আসা সার্থক। যদি আজ 2-3 জনও আমার কাছে কথা দেন তাহলেও আমার এই ভাগবত পাঠ ধন্য। আজ কে কে আছেন আজ গিয়ে বলবেন না নিজ সন্তানকে আমি শ্রাদ্ধে হরি বল 2টো বাহু তুলে দেন না, আজ কথা দিয়ে দিন যে না সারা জীবন পারলাম না প্রসাদ পেতে, কিন্তু আমার শেষের দিনে ও আমার সন্তানগণ তোমরা ওই দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিও, ভাগবত গীতা পাঠ দিও, ওই নাম নিয়ে যেন তরে যেতে পারি। তাই যারা যারা আজ গোবিন্দের নামে 2 হাত তুলবেন, আজ গোবিন্দের কাছে তাদের নামে আমি ভগবানের কাছে ধ্বনি দেব, যেন ভগবান তাদের বৈতরণী পার করে। তুলে দিন 2টি হাত। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি প্রমাণ। হরি বল। জয় নিতাই। আদ্যকার আমাদের ভাগবতীয় আলোচনা এইখানেই বিশ্রাম। যিনি দেহত্যাগ করেছে তার নাতি নাম বলুন প্রীতম মধু। সে শারীরিকভাবে অসুস্থ রয়েছে, আপনাদের ভক্তদের সকলের কাছে প্রার্থনা চেয়েছে তিনি যেন সুস্থ হয়, সুস্থ হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ভক্তের সেবায় যেন
লাগতে পারে। আর যিনি এই ধরাধামে নেই, আমরা সবাই মিলে এই বাবার আত্মার শান্তি কামনায় চিত্তরঞ্জন পাড়ে এর আত্মার শান্তি কামনায় সবাই মিলে দুটি হাত জোর করব এবং গোবিন্দের কাছে একটু প্রার্থনা করব। সবাই মিলে দুটো হাত জোর করুন আর আমার সঙ্গে বলুন, হে গোবিন্দ হে নাথ, হে মধুসূদন, হে গিরিধার, হে নারায়ণ। আজ যার উদ্দেশ্যে হলো এ ভাগবত পাঠের আয়োজন, তার যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাম। হে গোবিন্দ হে নাথ, হে গিরিধারী, কৃপা করে দিও তারে তোমার চরণে তরি। আজ ভক্তবৃন্দ কর জোরে তোমার কাছে এই প্রার্থনা আছে যত তার আত্মীয় স্বজনে গণ, তাদেরকে কৃষ্ণ ভক্তি দিও নারায়ণ। আজ শুনল যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার চরণ। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই প্রেমানন্দে ধ্বনি কর দুইবার তুলে, জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রতিপাল হরি হরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় আনন্দ লাগলো আপনারা যারা হাত তুলে কথা দিয়েছেন, রাখতে চেষ্টা করবেন। যে কয়েকজন কথা দিলেন যে আমাদের শ্রাদ্ধে সাত্বিক আহার হবে,